হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব পঞ্চম সপ্তাহের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এর সমাধান। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব আমাদের প্রশ্ন কি ছিল। আমাদের প্রশ্নে ছিল একটি উদ্দীপক এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন। তো উদ্দীপকে বলা ছিল লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটি অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর প্রশ্নে আছে তাপ সঞ্চালন কাকে বলে। খতে আছে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ বেড়ে যায় কেন। গ নম্বরে বলা হচ্ছে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেটি হচ্ছে গরম হারিকেনের চিমটিতে ঠান্ডা পানি পড়লে চিমটিটি ফেটে যায় কেন। তো আমরা একে একে এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি একের ক নং প্রশ্নের উত্তরে আমাদের যেখানে চাওয়া হয়েছিল তাপ সঞ্চালন কাকে বলে। তো আমরা খুব সহজভাবেই বলতে পারি তাপ বেশি তাপমাত্রার স্থান হতে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলা হয়ে থাকে। একের খ নং প্রশ্নের উত্তর আমরা বলতে পারি তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন। এর বিপরীতে আমরা বলতে পারি তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কারণ তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুর চাপ কমে যায়। তাই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, অর্থাৎ সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। একের গ নং প্রশ্নের উত্তরে বলা হয়েছিল উপরোক্ত উদ্দীপকের তাপমাত্রাটিকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে। তো উপরের যে তাপমাত্রাটা দেয়া ছিল সেটা ছিল সেলসিয়াস স্কেলে। তো আমরা লিখতে পারি দেয়া আছে দণ্ডের তাপমাত্রা C = 50 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের সূত্রের ক্ষেত্রে C/5 = F - 32/9, যেখানে C হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা এবং F হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। বা আমরা 5কে ইকুয়াল চিহ্নর এদিকে নিয়ে আসলে আমরা লিখতে পারি F - 32 = C/5 × 9। বা আমরা আরো ভাবে লিখতে পারি F = C/5 × 9 + 32 -32 ইকুয়ালের এই সাইডে এসে +32 হয়ে গেছে। বা F = আমরা C যদি 50 ডিগ্রি আমরা বসিয়ে দেই তাহলে পাই 50/5 × 9 + 32। বা F = 50কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই 10 × 9 + 32। বা আমরা লিখতে পারি F = 90 + 32। সুতরাং আমরা বলতে পারি F = 122। সুতরাং দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 122 ডিগ্রি ফারেনহাইট হবে। এবার আমরা আসি একের ঘ নং প্রশ্নের উত্তর। একের ঘ নং প্রশ্নে বলা হয়েছিল যে লাবিব যখন লৌহদণ্ডটিকে তাপ দেয় তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত গরম হয়ে যায়। এটিতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এভাবে এই প্রশ্নটি সমাধান করতে পারি উদ্দীপকে বস্তুটির কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো। আমরা জানি তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালন সাধারণত তিনভাবে হয়ে থাকে, যথা পরিবহন, পরিচলন ও বিকিরণ। তাপ পরিবহন এ পদ্ধতিতে কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, কেবল নিজেদের স্থান থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থের গরম কণাগুলো দোল খেয়ে ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবেই কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত
তাপের গরম প্রান্ত ঠান্ডা প্রান্তে নিয়ে যায়, তাপকে গরম প্রান্ত ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। উদ্দীপকে লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার প্রান্ত এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পরে সে হবে, এটা আমার লিখতে একটু মিস্টেক হয়ে গেছে। সে দেখলো দ্বন্দ্বটির অপর প্রান্ত গরম হয়ে গেছে। লৌহ একটি কঠিন পদার্থ। তোমরা জানো যে লৌহ একটি কঠিন পদার্থ, তাই আমরা বলতে পারি দ্বন্দ্বটি তাপ সঞ্চালন পদ্ধতির পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয়েছে। আর তোমরা এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে যদি আরো একটু বড় করে লিখতে চাও, সেক্ষেত্রে তোমরা পরিচলন ও বিকিরণ সম্পর্কেও কিছুটা লিখতে পারো তাপ পরিবহনের পর, তাহলে এটি আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটিতে, যেটি আমাদের বহুল ব্যবহৃত একটি প্রশ্ন, যে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যাওয়ার কারণ। তো হারিকেনের চিমনি গরম হলে প্রসারিত হয়ে আয়তন বৃদ্ধি পায়। এখন এই উত্তপ্ত চিমনিতে পানি ঢাললে চিমনি শীতল হয় এবং আয়তন দ্রুত হ্রাস পায় এবং সংকুচিত হয়ে ফেটে যায়।